টি-20 সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস। ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জেতার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ওয়ানডেতে হেরে সেই আশা শেষ হয়ে যায়। তেমনি টি-20তে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে দারুণ কামব্যাক করে লিটন দাসের দল। সংখ্যা ছিল ওয়ানডে সিরিজের মতোই পরিণতি বরণ করতে হয় কিনা বাংলাদেশকে, যদিও সেটা হতে দেননি শেখ মেহেদী ও তানজিদ হাসান তামিমরা। মেহেদীর ঘূর্ণিতে শ্রীলঙ্কার ইনিংস থামে 132 রানে। শেষ ওভারে শরীফুল ইসলাম 22 রান খরচ না করলে সেই রান আরো কমই থাকতে পারত। জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় উইকেটে 74 রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন লিটন ও তানজিদ। লিটন 32 রান করে আউট হলেও তানজিদ তুলে নেন হাফ সেঞ্চুরি। তার সঙ্গে তাওহিদ হৃদয় দারুণ এক জুটি গড়ে 22 বল হাতে রেখেই বাংলাদেশকে 8 উইকেটের দারুণ জয় এনে দেন। তানজিদ 47 বলে 73 ও হৃদয় 25 বলে 27 রান করে অপরাজিত থাকেন। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। শুধু তাই নয়, বাংলাদেশের পূর্ণকালীন টি-20 অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয় তুলে নিলেন লিটনও। এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে বোলিং এ নামে বাংলাদেশ। বল হাতে নিয়ে প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন শরীফুল ইসলাম। এই পেসারের প্রথম বলে ড্রাইভ করে 4 মেরে শ্রীলঙ্কার ইনিংস শুরু করেন পাথুম নিশাঙ্কা। পরের বলেও 4 হতে পারত, তবে শামীম পাটোয়ারির দারুণ ফিল্ডিং এর কোনো 4 হয়নি সেই বলে। ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে বিদায় করেন শরীফুল। 4 বলে 6 রান করে ফেলেন তিনি। মেন্ডিস ফ্লিক করেছিলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে, তবে সীমানা পার করতে পারেননি তিনি। ধরা পড়েছেন তাওহিদ হৃদয়ের হাতে। দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন শেখ মেহেদী। মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে খেলা নামা এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন কুশল পেরেরা। তিনি ফেলেন 0 রানে। স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান তামিম। মেহেদীর বলে আউটসাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দেন পেরেরা। এরপর নিশাঙ্কা ও দীনেশ চান্দিমালকে একবার করে জীবন দেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে এই জুটিকে টিকতে দেননি মেহেদী। নিজের তৃতীয় ওভারে এসে মেহেদী আউট করেছেন 5 বলে 4 রান করা চান্দিমালকে। লঙ্কান অধিনায়ক আসালাঙ্কাকেও বোল্ড করে আউট করেন তিনি। আসালাঙ্কা 3 রান করে ফেরেন। এরপর শেষ ওভার করতে এসে মেহেদী কট এন্ড বোল করেছেন 46 রান করা পাথুম নিশাঙ্কাকে। মেহেদীর শেষ ওভারে কোনো রানই নিতে পারেননি শ্রীলঙ্কা। মেহেদী 11 রানে 4 উইকেট নিয়ে বোলিং শেষ করেন। এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়ানোর চেষ্টায় ছিলেন কামিন্দু মেন্ডিস, যদিও তাকে ইনিংস বড় করতে দেননি শামীম পাটোয়ারি। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে রিভার্স সুইপ করতে যাওয়া মেন্ডিসকে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম সাকিবের ক্যাচ বানিয়েছেন এই স্পিনার। জেফ্রি ল্যাভেন্ডার্সকে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান। এই বাহাতি পেসারের বলে জায়গা করে খেলতে দিয়ে মিড অফে তানজিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন 14 বলে 7 রান করা এই ব্যাটার। এরপর লঙ্কানদের ইনিংস টানেন দাসুন সানাকা। শেষ পর্যন্ত সানাকা 25 বলে 35 রান করে অপরাজিত থাকেন। শরীফুলের করা শেষ ওভার থেকে 2 ছক্কা ও 2 চারে সানাকা তুলে নেন 22 রান। মাহিস থিকসারা অপরাজিত থাকেন 9 বলে 6 রান করে। 4 উইকেট নিয়ে মেহেদী বাংলাদেশের সেরা বোলার। এর বাইরে একটি করে উইকেট নেন শরীফুল, মুস্তাফিজ ও শামীম। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।